যাওয়ার সময় একটা ছোট্ট গল্প বলি। ওমা, একজন ৭২ বৎসরের একজন যুবক, বুঝলেন, ওনার আবার বিয়ে করার ভারী শখ। আগে 18টা বিয়ে করিছে, 19 নম্বরে যে বিয়ে করিছে ওই বউয়ের বয়স 19। এখন এত বয়সে যদি এই 19 বয়সের মেয়ে বিয়ে করে, আসলে কথা তো আর ভালো মুডে কয় না, সব সময় 13 খানের উপরে সুর চড়ানো থাকে। ভাত খাবা তো খাও, শোভা তো সব, কোন সময় মিঠে কথা আর হয় না। কিন্তু যত বড় কর্কশ সুর হোক, দেখবেন একটা সময় মায়েদের সুর একটু মিষ্টি হয়ই হয়। কোন সময় জানেন? বেশি মিষ্টি যদি সুর হয় বুঝতে হবে এরপরে একটা জরিমানা আছে। দুর্গা পূজা এসে গেছে, এখন ওই বউটা ৭২ বৎসরের যুবক স্বামীর গলা জড়ায় ধরে বলছে, শুনছো, দুর্গা পূজা তো এসে গেছে, কথা নিবা, এইবার আমার একটা বেশি টাকা দিয়ে ভালো দামি বেনারসি শাড়ি দেবা। বুড়োর তো আছে টাকা, কিন্তু আসল জায়গা তো ফাঁকা। বুড়ো কয়, তুই আমার প্রাণ প্রেয়সী, তুই চাস বেনারসি, চল এক্ষুনি নিয়ে আসি। এখন বউটা কয়, এই রাত্রে বেলায় আর যাবো কোন জায়গায়, সকালে যাই। মায়ের ছেলে ডাক্তার হচ্ছে, মায়ের আত্মনিবেদন ঠাকুরের কাছে, ভক্তদের কাছে। সে যদি ভালো ডাক্তার হয় তাহলে সাধ্যমতো ঠাকুরের সেবায় এবং ভক্তদের সেবায় মা পরবর্তীকালে দান করবেন। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর যেন এই মায়ের মনস্কামনা পূর্ণ করেন। তার ছেলে শুধু ভালো ডাক্তার নয়, সেই সঙ্গে যেন একজন ভালো মানুষও হয়। জয় হরি বল। মায়ের একটু লুধ্বনি করো। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি। তাই এখন ওই বউ কইছে বেনারসি চাই, স্বামী কয় তাহলে চল যাই নিয়ে আসে। তা বলছে রাত্রে দরকার নাই, কালকে সকালে গেলেই হবে না। এখন ওই সকাল হইছে, বুড়ো কয় চল যাই আগে বেনারসি কিনে নিয়ে আসি। গেছে কলকাতায় এক মারোয়ারির দোকানে, মদন লাল খোরানা মারোয়ারির নাম, দোকানের নাম শ্রীকৃষ্ণ বস্ত্রালয়। এখন দোকানের মধ্যে ঢুকিয়ে দোকানদারে বলছে, ও দোকানি, একটু বেশি টাকা দামের ভালো বেনারসি শাড়ি দেখাও তো। দোকানদার কইছে, তা কত টাকা রেঞ্জের দেখাবো, মানে কত দামের মধ্যে দেখাবো? মারোয়ারির তো ঘর ভর্তি টাকা, আসল জায়গা তো ফাঁকা। মারোয়ারি চোখ রাঙাইয়া কয়, তোমার ঘরে যত টাকা দামের আছে তার চাইতে বেশি টাকা দামের শাড়ি দেখাবো। মারোয়ারি চিন্তা করতেছে, খরিদ্দার একটা পাইছি, এখন 10,000 টাকার দামের শাড়ি গাঁট বার করিছে। এখন স্বামী দেখাচ্ছে, এইটা নাও। বউটা কয়, না এটার বার ভালো না। আর একখান কয়, এইটা নাও, কয় না এইটার গুটি ভালো না। আর একখান ধরে কয়, এই দিয়ে নাও, কয় এইটার দড়ি ভালো না। ঘন্টা 3 কাটাইছে। আর দুর্গা পূজার সময় ঘর ভর্তি খরিদ্দার, ওই সময় এক খরিদ্দার যদি 3-4 ঘন্টা কাটায়, দোকানদার সহ্য পায় নাকি? এখন রাগের চোটে দোকানে 25,000 টাকা রেঞ্জের যে শাড়িগুলো আছে বেনারসি, ওর গাঁট ধরে নামাই দিয়েছে। এখন নামাই দিলে খুলিয়ে দিয়েছে। এখন ওই ৭২ বৎসরের যুবক স্বামী, উনি একটা শাড়ি ধরে বলছে, দেখো এইটা নাও, এইটার মধ্যে দেখো এই আঁচলে সোনার জড়ি দেওয়া, পায়ে সোনার জড়ি দেওয়া, গুটিতে সোনার জড়ি দেওয়া, এইখান নাও। এখন দোকানদার ওইকে শুনিয়ে এখন ওনার বউরে করছে, ও মামনি, ও মামনি, আর বেশি বাছাবাছি কইরো না মা, তোমার বাবা যেইখান ধরে দিয়েছে ওইখান নিয়ে চলে যাও, যাও। তবে শোনো শোনো, অক্ষয় আমি করে দিলাম মানা, বাসাবাসি এর উপরে কইরো না, কইরো না। বাবা যা গায় তাই শুনিয়ে যাবে। অন্তরে অন্তরে দেখো না ভেবে, বাবার কথা শুনলে পরে আনন্দ হবে, এইটা তোমার মনে রাখতে হবে। অবিশ্বাসে যদি জমা বেঁধে রয়, দেখবে পরিণামে কেবল দুঃখ পায়। তবে আর বেশি কথা বলবো না।
ছেড়ে দিয়ে যাবোই আমার কবির কল্পনা। দেখি এরপরে এসে কোন কথা কয়, আবার কোন ভাবে দেয় তাহার ভাবের পরিচয়। এই পর্যন্ত আমার ভাব প্রথমবারে দিলাম সাঙ্গ করি। জয় জয় শান্তি হরি গুরুচাঁদ সত্যভামা প্রীতি প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি 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 বল হরি বল।